আজকে আমি সরিষা দিয়ে সাজনে রান্না করব। তার জন্য দেখেন আমি কয়েক পিস সাজনে সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর আলুও নিয়েছি আমি। এবার আমি যেভাবে সজনে ডাঁটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এখানে দেখেন অনেক রকমের বাটা আছে, সেগুলো দিয়ে দেবো। প্রথমে আদা বাটা দিয়ে দিচ্ছি, তারপর এটা হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম, জিরা আমি অর্ধেক দিয়ে দেবো, পুরাটা আমাদের লাগবে না। আর এখানে আমাদের এটা হচ্ছে সরিষা বাটা, এটা হচ্ছে হলুদ সরিষা আমি বেটে নিয়েছি। এবার আমি মরিচ বাটাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে একটু মেখে নেব। এর মধ্যে সরিষার তেলটা দিলাম না, কারণ সরিষা বাটা দিয়েছি সেজন্য এখানে সরিষার তেল দিলাম না। মেখে আমি 10 মিনিট এটা রেখে দেবো। দেখুন সুন্দর করে গায়ের সঙ্গে একদম লেগে আছে মশলাগুলো সব, এভাবে আমি রেখে দেবো। প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেখেন পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একটা তেজপাতা চিড়ে দিয়েছি, আর এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দেবো, গোটা 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। দেখেন এটা আমি অনেক ভালো করে ভেজে নিয়েছি। এবার আমরা এর মধ্যে সাজনে মাখিয়ে রেখেছিলাম যে এটা দিয়ে দেবো। এভাবে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। এখন আমি এভাবে ঢাকনা দিয়ে রান্না করব। দেখেন সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি, সামান্য একটু পানি উঠছে। আমি এভাবে কষিয়ে রান্না করে নেব। দেখেন অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমরা এখানে পানিটা দিয়ে দেবো। দেখেন পানি দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব কিছুক্ষণ। 2 মিনিটের মতো আমি একটু ঢাকনা দিয়ে রান্না করব। দেখেন সরিষা দিয়ে সাজনে আমাদের রান্না হয়ে গেছে, কিন্তু চুলার উপর রাখলে একটু আরও মাখো মাখো হবে। এভাবে আমি রেখে দেব। আসলে সাজনে ডাঁটা দিয়ে আপনি যাই যে কোনো রান্না করেন না কেন, সব রান্নাই কিন্তু অনেক মজা হয়। এবার আমরা চুলাটা বন্ধ করে দেবো। দেখেন তৈরি হয়ে গেছে সরিষা দিয়ে সাজনে ডাঁটার একটি সুন্দর রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো। সবাই ভালো থাকবেন।